आनंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় 36 নম্বর শ্লোক থেকে। ধ্যান যোগ দেখুন 36 নম্বর শ্লোক। 38 নম্বর শ্লোক থেকে হবে। 38? 38, আচ্ছা ঠিক আছে। ধ্যান যোগ 38 নম্বর শ্লোক। কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথি। কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্না ভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথি। কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্না ভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথি। পড়ুন, রেণুকা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সঙ্গীতা মাতাজি। ওকে, তপতি মাতাজি। হরে কৃষ্ণ। হে মহাবাহ কৃষ্ণ, কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? প্রশ্ন করছেন অর্জুন। অর্জুন প্রশ্ন করছেন এখানে, দেখুন ভগবানকে প্রশ্ন করছেন যে যিনি এই কর্মযোগ হতে ভ্রষ্ট, কর্মযোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে আশ্রয়হীন হয়ে পড়ে, তিনি কি আশ্রয়হীন হয়ে পড়েন? সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যায়? তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বর্ণনা করছেন
যে কেউ যখন পারমার্থিক পথ অবলম্বন করে তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয়। সব রকম বৈষয়িক কর্ম তাকে পরিত্যাগ করতে হয় এবং সব রকম জড় সুখ ভোগের বাসনা পরিত্যাগ করতে হয়। এই পরমার্থ সাধনে তিনি যদি সফল না হন তখন আপাত দৃষ্টিতে মনে হয় যে তিনি দুই দিক দিয়েই হারালেন। তিনি জড় সুখ ভোগ করতে পারলেন না আর পারমার্থিক সিদ্ধিও লাভ করতে পারলেন না। তিনি যেন বায়ুতাড়িত মেঘের মতোই ছন্ন ছাড়া। আকাশে অনেক সময় এক টুকরো মেঘ একটি ছোট্ট মেঘ থেকে সরে গিয়ে একটি বড় মেঘের দিকে এগিয়ে যায়, কিন্তু সে যদি সেই বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে না পারে তাহলে সে বায়ুর দ্বারা বিতাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়। এই দৃষ্টান্ত দিয়ে এখানে বর্ণনা করা হচ্ছে যে এই কর্ম এবং যোগের পন্থা। কর্ম দেখুন, সকাম কর্মের পন্থা। কর্ম বলতে সকাম কর্মের পন্থা। যারা প্রবৃত্তি মার্গে, প্রবৃত্তি মার্গে মানে এই ইন্দ্রিয় সুখ ভোগও করবে, সঙ্গে সঙ্গে তারা এই বেদে বর্ণিত সকাম কর্মের পন্থা অনুশীলন করবে। তো এদের কি অবস্থা হয়? আর যোগ ভ্রষ্ট ব্যক্তি তার কি অবস্থা হয়? যারা সকাম কর্ম পরায়ণ তাদের কি অবস্থা, আর যারা যোগ ভ্রষ্ট তাদের কি অবস্থা? তো কর্ম মার্গে, বৈদিক কর্মকাণ্ডে, সেখানে এই কর্মের বিধান দেওয়া হয়েছে। 3 প্রকার কর্ম: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে সকাম কর্ম। বেদকে মেনে প্রবৃত্তিমূলক কর্ম অর্থাৎ পুণ্য কর্ম, যাগ যজ্ঞ আদি পুণ্যমূলক কর্ম, এটা হচ্ছে সকাম কর্ম বা কর্ম। তো এই পন্থায় যারা আছেন তাদের কি গতি হয়? ভাগবতে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন যে বেনু গুল্ম ইবা নল। আপনারা গ্রামগঞ্জে বাঁশঝাড় দেখে থাকবেন। বাঁশঝাড় গ্রীষ্মের যখন দাবদাহ শুরু হয় তখন কোনো কারণে ওই বাঁশঝাড়ে যখন অগ্নি সংযোগ হয়ে যায় বা বাঁশের ঘর্ষণে ঘর্ষণে অগ্নি সংযোগ হয়, তখন সেই বাঁশ অগ্নি সংযোগ হলে সমস্ত বাঁশ উপরে জ্বলে ভস্মীভূত হয়ে যায় অগ্নিতে। যখন আবার বৃষ্টি হয় পরবর্তীতে, গ্রীষ্মের মৌসুম চলে যাওয়ার পর বর্ষা মৌসুম আসবে, যখন বৃষ্টি হয় তখন উপরে তো বাঁশঝাড় অগ্নিতে জ্বলে ছাই ভস্ম হয়ে গিয়েছে, কিন্তু নিচেই তো কিছু হয়নি। নিচে তার বীজ রয়েছে, কন্দ রয়েছে, কন্দমূল। সেখান থেকে আবার যখন বিষয় পাবে, মানে এই বৃষ্টির জল পাবে, তখন আবার
সেখান থেকে বাঁশঝাড় উৎপন্ন হবে। তো এইভাবে এই কর্মমার্গের পন্থায় তার এই বন্ধন থেকে যায়, বন্ধন, জাগতিক বন্ধন, যা তাকে আবার এই জগতে এই বিষয় ভোগ করার জন্য আর একটি শরীর প্রদান করে নিয়ে আসে। এই কর্মমার্গের পন্থা অর্থাৎ সকাম কর্মের পন্থা। বিকর্ম হচ্ছে পাপমূলক কর্ম, সেটাও বন্ধনের কারণ। কিন্তু এখানে কর্মের পন্থার উপর প্রশ্ন করেছেন অর্জুন, যে কর্মমার্গ অর্থাৎ সকাম কর্মের মার্গে যারা আছে তাদের কি অবস্থা হয়। যারা সকাম কর্মের মার্গে আছে তাদের এই কর্মবন্ধনে যুক্ত হতে হয়। এই যে যারা পুণ্য কর্মের অনুষ্ঠান করছে, যাগযজ্ঞ করছে, দান ধ্যান করছে জাগতিকভাবে দান ধ্যান, পুণ্যমূলক কর্ম, এইসব যারা করছেন, তাই এর ফল তো তাদের ভোগ করতে হবে, পুণ্যমূলক ফল। এই পুণ্যমূলক ফল সেটা ভোগ করার জন্য তাদেরকে ওই স্বর্গলোকে যেতে হয়। স্বর্গলোকে গিয়ে তাদের এই পুণ্যের ফল ভোগ করতে হয়। স্বর্গলোকে তারা এখান থেকে যাওয়ার সময় দেবতাদের শরীর প্রাপ্ত হয়। এই জগতে, এই মনুষ্য জগতে তথা মর্ত্যধামে এলে যেমন এই মানব শরীর প্রাপ্ত হতে হয়, নরকে গেলে যাতনাময় শরীর প্রাপ্ত হতে হয়, আর স্বর্গে গেলে দেবতাদের মতো শরীর তাকে প্রদান করা হয়। ওই শরীরে তারা বহু বৎসর সুখ ভোগ করতে পারে। স্বর্গে অনেক স্থান রয়েছে, নন্দনকানন, বৈভ্রাজ, চিত্ররথ, বিভিন্ন উপবন, ফুলের বাগিচা, সরোবর, বিহার করার জন্য স্বর্গীয় বিমান, অপ্সরাদের সঙ্গলাভ, নিত্য দর্শন, তাদের সঙ্গে বিহার, কল্প বৃক্ষের কাছে যা আহার্য তাই পাওয়া যায়। তারপর স্বর্গের অমৃতময় দুগ্ধ আদি সব কিছু অমৃতময়, নিরোগ শরীর। সেখানে তাদের নির্দিষ্ট ওই পুণ্য ফলের মেয়াদ অনুযায়ী তারা ওই দেবতার মতো শরীরে সেই স্বর্গলোকে সুখ ভোগ করে। এইভাবে এই সুখ ভোগ যতদিন তাদের ওই পুণ্যকর্মের ফল আছে ততদিন ভোগ করবে। তারপর ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি। যখন তাদের এই পুণ্য সমাপ্ত হয়ে যাবে তখন পুনরায় তাদেরকে আবার সেখান থেকে এই মনুষ্য জগতে অর্থাৎ এই মর্ত্যলোকে তাদেরকে আবার পুনরায় শরীর প্রদান করা হবে, মানুষের শরীর। স্বর্গ থেকে যারা আসে পুণ্যকর্ম সমাপ্ত করে, তাদের এই জগতে এসে তারা পুনরায় একটা মানুষের শরীর প্রাপ্ত হয়, মানুষের শরীর প্রাপ্ত হয়। তবে পূর্ব জীবনে সে কেমন কর্ম করেছিল, কেমন গুণাগুণ অর্জন করেছিল, কেমন স্বভাব প্রাপ্ত হয়েছিল, কতটা গুণ অর্জন করেছিল,
এইসব বিচার করে তাকে এই জগতে আর একটা এইরকম মানব শরীর প্রদান করা হয় এই জগতে। তার পূর্ববর্তী কার্যাবলী আদি সব বিচার বিশ্লেষণ করে ওই দেবতাদের লোক থেকে তাকে এই জগতে প্রেরণ করা হয় এবং ভগবানের যে ব্যবস্থা, দেবতাদের যে ব্যবস্থা, ভগবানের বহিরঙ্গা শক্তি, জড়া প্রকৃতি, তাকে এই জগতে এনে আর একটা মানুষের শরীর প্রদান করে। তাহলে এই পুণ্য কর্মের প্রভাবে তাকে আবার এই জগতে এসে আবার মনুষ্য হতে হচ্ছে। তাহলে লাভ কি হলো? লাভ কি হলো? আগের জন্মেও আমি পুণ্য কর্ম করেছিলাম, তারপর মানুষ ছিলাম, আবার স্বর্গে গিয়ে সুখ ভোগ করলাম, আবার পুণ্য আমার ক্ষয় হয়ে গেল, তারপর আবার এসে একটা মনুষ্য জন্ম পেলাম। ওই জন্মে যদি আমার যে বিষয়ের প্রতি বেশি আসক্তি ছিল, মনে করুন পূর্বজন্মে সে পুণ্য কর্ম করেছে, কিন্তু সে পুরুষ ছিল, স্ত্রীতে অধিক আসক্ত ছিল, তাই এই জন্মে তাকে মানুষের শরীর দেওয়া হবে, কিন্তু স্ত্রীর শরীর পাবে। ওই আসক্তির কারণে সে স্ত্রীর শরীর পাবে। আগের জন্মে স্ত্রী ছিল, তার পতির প্রতি আসক্ত ছিল, পুণ্যকর্মের ভাগীদার হয়েছে তার পতির, তাহলে এই জন্মে এসে সে পুরুষ শরীর প্রাপ্ত হবে। জীবাত্মা পুরুষও নয়, স্ত্রীও নয়। আপনার যে জীবাত্মা, আমার যে জীবাত্মা, বা যত জীবাত্মা আছে, এ কেউ নিত্য পুরুষ নয়, নিত্য স্ত্রী নয়। আপনি এই জন্মে যদি আপনার বিপরীত লিঙ্গের প্রতি আসক্ত হচ্ছেন, পরবর্তী জন্মে আপনাকে সেই শরীর প্রদান করা হবে। এই জন্মে পুরুষ থেকে স্ত্রীর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, সে পুণ্য অর্জন করেছে, স্বর্গে গিয়ে সুখ ভোগ করেছে, তারপর এই জন্মে যখন মানুষ জন্ম প্রাপ্ত হয়েছে, তখন তাকে ওই আসক্তির বশবর্তী হয়ে তাকে দেবতারা স্ত্রী শরীর প্রদান করবে। পূর্ব জন্মে যদি পুরুষের প্রতি সে আসক্ত ছিল, তখন এই জন্মে তাকে পুরুষের শরীর প্রদান করা হবে। তো এইভাবে তার আসক্তির উপর নির্ভর করে তাকে এই শরীর প্রদান করা হয়। তার মনোভাব বিচার করে, তার পুণ্যের মাত্রা বিচার করে, তার দেহের গুণাগুণ কেমন হবে, দেহের গুণাগুণ কেমন হবে, সেই সব বিচার করে তাকে সমস্ত দেহ প্রদান করা হয়। দেহ সুগঠিত, দেহ সুন্দর, এরও বিচার রয়েছে। অর্থাৎ তারা পূর্ব জীবনে অত্যন্ত পুণ্য কর্ম ছিল, সহজ সরল ছিল, পাপের ভাগ অতি কম বা পাপ করেনি, এইরকম ভাগবতে রয়েছে। আর যাদের দেহ দেখা যায়, এটা ভাগবতেই রয়েছে, ভাগবতে
বেন মহারাজের প্রকরণে সেখানে বর্ণন করা হচ্ছে, যখন নিষাদ উৎপন্ন হয়েছিল তখন সেখানে বর্ণনা করা হয়েছে যে যারা অত্যন্ত অর্থাৎ পাপী তারা যদি কোনো কারণবশত মানব শরীর প্রাপ্ত হয়, যারা পাপী মানব শরীর প্রাপ্ত হয়, তাহলে তাদের গায়ের বর্ণ কালো হয়, তারপর শরীরের অঙ্গ এগুলো বেটে হয়, খাটো হয়, নাক নাসিকা অনুন্নত অর্থাৎ চ্যাপ্টা হয়, মুখের চোয়াল অত্যন্ত বড় হয়, পেট মোটা হয়, অঙ্গ প্রত্যঙ্গ সরু বা খাটো হয়। তো এই রকম বর্ণনা সেখানে রয়েছে। তাই এই যে দোষ, শরীরের এই দোষ, এটা একটা বিজ্ঞান, মানে এই লক্ষণ দেখে বোঝা যাবে যে সে পূর্ব জন্মে সে পাপ কার্যের সঙ্গে যুক্ত ছিল, কেমন মানসিকতা তার ছিল, তারপর কোন পরিবেশে কোন স্থানে তার জন্ম হয়েছে, এটাও আগেকার কিছু নির্ধারণ করা যায়। যেমন কারো জন্ম বস্তিতে হচ্ছে, নোংরা পরিবেশে হচ্ছে, মানে সে পূর্ব জন্মে তার সুকৃতি নেই, পুণ্যকর্ম নেই, সে কোনো পুণ্যবান কার্যের সঙ্গে যুক্ত ছিল না, সৌভাগ্যবশত কোনো কারণে মানব শরীর প্রাপ্ত হয়েছে বা পাপী ছিল, দণ্ডভোগ করার পর এই জন্মেও ওই দুঃখ ভোগ কষ্ট ভোগ করার জন্য এই প্রকার শরীর প্রাপ্ত হয়েছে। তবে এই যে জন্মের দোষ, কর্মের দোষ, এই জন্মের দোষ, কর্মের দোষ ভগবত ভক্তির অনুশীলনের মাধ্যমেই তার সমাপ্ত হতে পারে। একমাত্র ভগবত ভক্তির অনুশীলনের ফলেই এই জন্মের দোষ, কর্মের দোষ তার সমাপ্ত হয়ে যাবে। যদি কেউ ভগবত ভক্ত হয়ে যায়, মনে করুন কেউ কালো বা তার এই রকম আকার আকৃতি গঠনের বিকৃতি রয়েছে, কিন্তু সে যদি ভক্ত হয়ে যায়, ভক্তি করে, ভগবানের আরাধনা করে, ভগবানের ভক্তিতে যুক্ত হয়, তাহলে সে আর এই দোষের দ্বারা দুষ্ট হন না। তাহলে আর তাকে ওই অঙ্গ প্রত্যঙ্গ বিকৃতি, জন্মের দোষ, কর্মের দোষে আর তাকে সমালোচনা, নিন্দা করা যাবে না। রূপ গোস্বামী পাদ তিনি তার উপদেশামৃতে এই শিক্ষা দিয়েছেন। কেউ যখন ভগবত ভক্ত হয়ে যায়, তার সমস্ত দোষ, তার জন্মের দোষ, তার কর্মের দোষ সব সমাপ্ত হয়ে যায়। এরপর যোগভ্রষ্ট ব্যক্তি, অর্জুন প্রশ্ন করেছেন যোগভ্রষ্ট ব্যক্তির বিষয়, যে যোগভ্রষ্ট ব্যক্তি তার কি অবস্থা হয়। অর্থাৎ যারা ভক্তি যোগে বা অষ্টাঙ্গ যোগে, ভক্তি যোগে বা অষ্টাঙ্গ যোগে তারা যদি যোগভ্রষ্ট হয়, তাহলে তাদের কি অবস্থা হয়। যারা অষ্টাঙ্গ যোগী, যোগ ভ্রষ্ট হলে, দেখুন অষ্টাঙ্গ যোগী যোগ ভ্রষ্ট হলে তাকে আবার পুনরায় যোগ অনুশীলন করতে হবে।
এই জন্মে করতে না পারলে পরের জন্মে তাকে আবার যোগ অনুশীলন করতে হবে প্রথম থেকে। এমন নয় যে সে এই অষ্টাঙ্গ যোগী যেখানে শেষ করলো এই জন্মে আবার পরবর্তী জন্মে ওখান থেকে শুরু করবে, এমন নয়। আবার প্রথম থেকে তাকে শুরু করতে হবে অষ্টাঙ্গ যোগীদের। বা এই জন্মে সে যোগ ভ্রষ্ট হয়েছে, যোগ ভ্রষ্ট হলে সে পতিত হয়ে যায় কোনো কারণে, মনে করুন যোগ ভ্রষ্ট হয়েছে, তাহলে যোগ থেকে ভ্রষ্ট হলে সে পতিত হয়ে যায়। কিন্তু ভক্তি যোগে কেউ যোগ ভ্রষ্ট হলে তার যে ভক্তি, এই ভক্তি কিন্তু নষ্ট হয় না। তার যে ভক্তি এটা নষ্ট হয় না। সে এই জন্মে আবার মনে করুন আবার ভক্তি যোগে যুক্ত হয়ে গেল, যখন ভক্তি যোগে যুক্ত হয়ে যাবে তখন আবার সেখান থেকে সে শুরু করতে পারবে। কেননা ভক্তি কখনো নষ্ট হয় না। ভক্তি যোগীদের ক্ষেত্রে এই বিশেষ বৈশিষ্ট্য যে তার ভক্তি কখনো নষ্ট হয় না। ভক্তি চিন্ময় বস্তু, ভক্তি কখনো নষ্ট হয় না। এই জন্মে বা এই যোগ থেকে ভ্রষ্ট হওয়ার পূর্বে সে যতদূর পর্যন্ত ভক্তি অর্জন করেছিল, পরবর্তী জন্মে বা এই জন্মে যেখান থেকে আবার সে শুরু করবে, সে সেখান থেকে শুরু করতে পারবে। যেমন জড় ভরত মহারাজ তিনি ভাব স্তরে উন্নীত হয়ে গিয়েছিলেন। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম বাকি ছিল। তাই ভাব স্তরে উন্নীত হয়ে গিয়েছিলেন। তো সেই অবস্থায় হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। হরিণ শিশুর চিন্তায় তিনি দেহত্যাগ করে দিয়েছিলেন। তার চিন্তা পরবর্তীতে তাকে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল। সেই হরিণ শরীরেও তিনি পুলহ মনির আশ্রমে গিয়ে সেখানে ভগবানের কথা, পুরাণের কথা শ্রবণ করতেন। তার মনে ছিল যে তিনি কি জন্য এই হরিণ শরীর প্রাপ্ত হয়েছেন। এই জন্য হরিণদের স্বভাব বন্য প্রাণীর মতো বনে বনে ঘুরে বেড়ানো, দল বেঁধে থাকা, কিন্তু ওই হরিণ রূপী ভরত মহারাজ তিনি ওই রকম করতেন না। তিনি পুলাহ মুনির আশ্রমে, গণ্ডকী নদীর তীরে পুলাহ মুনির আশ্রম, সেখানে এই ভাগবত কথা, পুরাণের কথা, ভগবানের কথা শ্রবণ করতেন। মুনি ঋষিরা যা দিতেন ওই তাই খেতেন, তাদের সঙ্গে সঙ্গে ওখানে থাকতেন, ওখানে বসে ওই তারা হরিকথা পরিবেশন করত, তাই শ্রবণ করতেন। পরবর্তীতে তার ওই শরীর, হরিণ শরীর যখন প্রাপ্ত হয়ে যায়, তিনি পরবর্তীতে জড় ভরত রূপে এক ব্রাহ্মণ পরিবারে ব্রাহ্মণের সন্তান রূপে জন্মগ্রহণ করেন। সেখানেও তার সেই ভক্তি ছিল, সেখান থেকেই তিনি শুরু করেছেন। তাহলে দেখুন, এইভাবে ভক্তি যোগে কেউ যোগভ্রষ্ট হলেও তাকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে না, সেই স্থান থেকেই তিনি শুরু করছেন। আবার এও রয়েছে যে কেউ মনে করুন ভক্তি যোগভ্রষ্ট হয়ে গিয়েছেন, তার মৃত্যু হয়ে গিয়েছে,
পরবর্তীতে ভগবান এখানে বলবেন যে তাকে বৈষ্ণব পরিবারে, গোস্বামী কুলে, বণিক কুলে, ধনী কুলে তাকে পুনরায় জন্ম গ্রহণ করার সুযোগ দেওয়া হয়, যাতে আবার তিনি বাল্যকাল থেকেই ভগবত ভক্তি করার সুযোগ পান। উচ্চ কুলে, উচ্চ বংশে তাকে আবার জন্ম দেওয়া হয়, যেখানে সমস্ত সুযোগ সুবিধা ব্যবস্থার দ্বার রয়েছে, যাতে সে আবার পুনরায় ভক্তি যাজন করতে পারে। তো এইভাবে তাকে একজন ভক্তি যোগে তিনি ভ্রষ্ট হয়েছেন, তাকে আবার এইভাবে পুনরায় সুযোগ প্রদান করা হয়, কিন্তু তার ভক্তি নষ্ট হয় না। এই যোগ ভ্রষ্ট হচ্ছেন কিন্তু ভক্তি নষ্ট হবে না। ওই পরবর্তী জন্মে, এই জন্মে যেখানে শেষ করেছিলেন, পরবর্তী জন্মে সেখান থেকে শুরু করবেন। তাই এই বিষয়ে অর্জুন প্রশ্ন করেছিলেন যে এইরকম কর্ম বা যোগ পন্থায় যারা ভ্রষ্ট হচ্ছেন তারা কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যায়? দেখেন প্রভুপাদ দৃষ্টান্ত দিয়ে বলছেন যে আকাশে যখন মেঘ করে, তখন মনে করুন পশ্চিম দিকে মেঘ করেছে, এখন এমন হাওয়া মানে বাতাস বইছে, ওই মেঘ, যে মেঘটা মানে বিচ্ছিন্ন ছিল, যে পূর্ণ রাশি মেঘ থেকে বিচ্ছিন্ন ছিল, সে ওই বায়ুর তাড়নায় সে আরো বিচ্ছিন্ন হয়ে চলে যাবে। যারা যুক্ত ছিল তারা একসঙ্গে উঠে আসবে, কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হবে না। কিন্তু যারা বিচ্ছিন্ন ছিল তাদেরকে ওইভাবে বিচ্ছিন্ন হয়ে এদিক ওদিকে চলে যেতে হবে। তো এইভাবে অর্জুন প্রশ্ন করছেন যে কর্ম বা যোগ মার্গে যারা ভ্রষ্ট হয়েছে তাদেরকে এইভাবে আশ্রয়হীন হয়ে একেবারে নষ্ট হয়ে যেতে হয়। পরবর্তী শ্লোক, এতন্মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুর্মর্হস্য শেষত তদন্য সংশয় শাস্য ছেত্তানাহুপপদ্যতে। এতন্মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুর্মর্হস্য শেষত তদন্য সংশয় শাস্য ছেত্তানাহুপপদ্যতে। এতন্মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুর্মর্হস্য শেষত তদন্য সংশয় শাস্য ছেত্তানাহুপপদ্যতে। অনিমা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। ওকে, পরিতোষ প্রভু। হরে কৃষ্ণ। ওকে, শিলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। এতন্মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুর্মর্হস্য শেষতঃ তদন্য সংশয় শাস্য ছেত্তানাহুপপদ্যতে। ওকে, সুমাধুরী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এতন্মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুর্মর্হস্য শেষতঃ তদন্য সংশয় শাস্য ছেত্তানাহুপপদ্যতে। ওকে, সুনয়না মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমি একটু আচ্ছা, নিচে আছি, উপরে গিয়ে পড়ছি আমি। ঠিক আছে। সঙ্গীতা মাতাজি বলুন।
ওকে, সুলক্ষণা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে। এতন্মে সংশয়ং কৃষ্ণ চেতুর্মনভস্য শ্রেষ্ঠত তদন্য সংশয় শাস্ত্র চেত্তান উপপদ্যতে। ওকে, হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। তাহলে এই যে সংশয়, সংশয়কে আমরা এর আগে অধ্যয়ন করেছি। সংশয়কে একটা অসুরের সঙ্গে তুলনা করা হয়েছিল। অনেকবার এইভাবে মধুসূদন নামটি এসেছে, কেশব নামটি এসেছে। মধুসূদন নামটি এসেছে, কেশব নামটি এসেছে। হে মধুসূদন, তুমি আমার এই সংশয় দূর করো। হে কেশব, তুমি আমার এই সংশয় দূর করো। তো সেখানে বর্ণন করা হচ্ছে যে সংশয় একটি দানব বা অসুরের মতো, মানে অজ্ঞানতা। তো শ্রীকৃষ্ণ যেমন এই যে তাকে মধুসূদন বলা হয়েছে, যে মধু নামক দৈত্যকে তিনি সংহার করেছিলেন, আবার কেশব, কেশী নামক দৈত্যকে তিনি সংহার করেছিলেন। তা ঠিক তিনি যেন অর্জুনের এই সংশয় দূর করেন, সংশয় রূপ অসুর তথা অজ্ঞানতা, একে যেন তিনি দূর করেন বা হত্যা করেন, অর্থাৎ নিরসন করেন। এখন দেখুন, আমাদের শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে এই জগতের মানুষের 4 প্রকার ত্রুটি থাকে: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করুণাপাঠ। সাধারণ মানুষ তারা এই বিষয়ে জানে না, তাই নিজেদের সংশয় দূর করার জন্য অপর একজনকে জিজ্ঞাসা করে যে স্বয়ংই সংশয়ে ডুবে আছে, বা যার বাক্য প্রতারণামূলক কিন্তু সে বুঝতে পারছে না। কেননা প্রত্যেক মানুষ তারা এই 4 প্রকার ত্রুটিতে আবদ্ধ: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করুণাপাঠ। তো এই জন্য সংশয় নিরসন করতে হলে প্রামাণিক শাস্ত্র কি প্রামাণিক ব্যক্তির আশ্রয় গ্রহণ করতে হবে। সংশয় নিরসন করতে হলে প্রামাণিক ব্যক্তি বা প্রামাণিক শাস্ত্র। প্রামাণিক ব্যক্তি মানে যিনি পরম্পরা ধারায় তত্ত্বদ্রষ্টা। পরম্পরা ধারায় তত্ত্বদ্রষ্টা প্রামাণিক ব্যক্তি। আর প্রামাণিক শাস্ত্র মানে গীতা, ভাগবত, যেগুলো বেদ পরম্পরায় যে শাস্ত্র রয়েছে, প্রামাণিক শাস্ত্র। এইভাবে প্রামাণিক ব্যক্তি বা প্রামাণিক শাস্ত্রের আশ্রয় গ্রহণ করতে হবে, তাহলেই তার সংশয় নিরসন হবে। তো এখানে অর্জুন তার সংশয় দূর করার জন্য কার শরণাপন্ন হয়েছেন? ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন। কেননা ভগবান তো নিঃসন্দেহে প্রামাণিক ব্যক্তি, তাতে তো আর কোনো সন্দেহ নেই। 4 প্রকার ত্রুটি থেকে মুক্ত, সমস্ত আচার্যদের গুরু, সমস্ত শাস্ত্রের প্রবক্তা ভগবান। তাই অর্জুন তার সংশয় দূর করার জন্য ভগবানের শরণাপন্ন হয়েছেন। প্রভুপাদ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। সমস্ত বিষয়ে ভগবান অবগত।
তাৎপর্যে প্রভুপাদ বলছেন, আমাদের সমস্ত সন্দেহ নিরসনের জন্য ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র। কারণ তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত, কিন্তু তাকে কেউ কখনো সম্পূর্ণরূপে জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ ভবনায় ভক্তরাই যথার্থ তত্ত্বজ্ঞ। বলে আমাদের ব্যক্তিগত জীবনে এই রকম সংশয় আসে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, কি করা উচিত, কোনটি করা উচিত, কাকে প্রাধান্য দেওয়া উচিত, এই সমস্ত হাজারো অনেক সংশয় আসে। এই সমস্ত সংশয়ের নিরসন আপনাকে করতে হবে কি, এই প্রামাণিক ব্যক্তির কাছ থেকে বা অর্থাৎ তত্ত্বদ্রষ্টা আচার্যের কাছ থেকে বা শাস্ত্রের মাধ্যম দিয়ে। শাস্ত্রের মাধ্যম দিয়ে কি, প্রামাণিক ব্যক্তির মাধ্যম দিয়ে। তবেই আপনি মানে নির্ভুল উত্তর প্রাপ্ত হবেন, নির্ভুল উত্তর। অন্যথায় জড়জাগতিক ক্ষেত্রে কেউ পাণ্ডিত্য অর্জন করতে পারে, জড়জাগতিক ক্ষেত্রে কেউ বিদ্বান হতে পারে, জড়জাগতিক ভাবে কেউ পণ্ডিত হতে পারে। তাকে আপনি মান্যতা দিয়ে তার কাছে এই সমস্ত সংশয় প্রশ্ন করলে সে তার যথাযথ সমাধান দিতে পারবে না, সমাধান দিতে পারবে না। কেননা এই প্রামাণিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান না থাকলে বা প্রামাণিক তত্ত্বদ্রষ্টা আচার্যের সঙ্গে যোগাযোগ না থাকলে সে শাস্ত্রের এই বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করতে পারে না। এই জন্য প্রামাণিক শাস্ত্র এবং প্রামাণিক ব্যক্তি তথা ভগবত ভক্ত তত্ত্বদ্রষ্টা আচার্য যারা ছল কপটের আশ্রয় নেয় না, সেই সমস্ত আচার্যদের কাছে যখন জিজ্ঞাসা করা হবে তখনই আপনার সংশয় নিরসন হবে। এই জন্য অর্জুন এখানে দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের ওই প্রকার ব্যক্তিগত জীবনে এরকম ভগবানের প্রতিনিধি প্রামাণিক শাস্ত্র তাদের আশ্রয় গ্রহণ করতে হবে আমাদের ব্যক্তিগত সমস্যা নিরসনের জন্য। কখনো এমন নয় যে এই সমস্ত সংশয় দূর করার জন্য কোনো অপ্রামাণিক ব্যক্তি বা অপ্রামাণিক শাস্ত্রের আমরা শরণাপন্ন হব, এমন নয়। তাহলে আমাদের পদে পদে মানে প্রতারিত হতে হবে। দেখুন সমাজের অনেক লোক যারা ভক্তি জীবনে আসেনি তারা কিভাবে প্রতারিত হচ্ছে কিভাবে সত্যকে অসত্য মনে করছে, অসত্যকে সত্য মনে করছে, তারপর অধর্মকে ধর্ম মনে করছে, ধর্মকে অধর্ম মনে করছে, মহাত্মাকে সাধারণ লোক মনে করছে আর সাধারণ লোককে মহাত্মা মনে করছে। এটা শাস্ত্রের দৃষ্টিতে একটু বিচার করলেই বুঝতে পারবেন যে কিভাবে তারা এইরকম অধর্মকে ধর্ম মনে করছে, মহাত্মাকে সাধারণ মানুষ মনে করছে আর সাধারণ মানুষকে মহাত্মা মনে করছে। তারপর শুধু তাই নয়, সাধারণ মানুষকে ভগবান মনে করছে, ভগবানকে সাধারণ মানুষ মনে করছে, এটাও আছে। তো এইভাবে এই জগতে
এইরকম অপ্রামাণিক ব্যক্তি, অপ্রামাণিক ভাষ্য, যেমন ভগবদ গীতার অনেক ভাষ্য আছে, যেখানে তারা তাদের সম্প্রদায় বা তাদের গোষ্ঠীকে বৃদ্ধি করার জন্য, তাদের লোক সংখ্যা বৃদ্ধি করার জন্য তাদের মতো করে ভাষ্য রচনা করেছে। এই ভগবদ গীতার অনেক ভাষ্য আছে যারা তাদের ব্যবসায়িক মনোভাবে রচনা করেছে, বা ভগবানের কথা না বুঝে না জেনে তারা তাদের মতো করে ব্যাখ্যা করেছে, তাদের দলে বৃদ্ধি করার জন্য বা ব্যবসার বৃদ্ধি করার জন্য। এই প্রকার অপ্রামাণিক ভাষ্য, অপ্রামাণিক লোকের উক্তি, এইগুলো যদি আমরা আশ্রয় করি তাহলে আমাদেরও প্রতারিত হতে হবে। অনেক কবি সাহিত্যিক তারা এমন রচনা করছে যে সাধারণ মানুষ প্রামাণিক শাস্ত্র গ্রন্থে যে বর্ণনা আছে সেই সমস্ত বর্ণনাকে মিথ্যা বা কাল্পনিক মনে করছে, আর তাদের ওইগুলো বিশ্বাস করছে। এইরকমও রয়েছে। তো এইরকম ভাবে এই জগতের লোক, তাদের এই গুণ রয়েছে না, এই যে ত্রুটি, অর্থাৎ ত্রুটি, ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণা পাঠক। বিপ্রলিপ্সা মানে প্রতারণা করার ইচ্ছা, করণা পাঠক ইন্দ্রিয়ের অপূর্ণতা, ভ্রম ভুল করার প্রবণতা, প্রমাদ তারা মোহগ্রস্ত। এই 4 প্রকার ত্রুটির জন্য তাদের সিদ্ধান্ত, তাদের মতামত এগুলো যথাযথ নয়। তাই আমাদের ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য কখনো ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত অশাস্ত্রের শরণ গ্রহণ করা যাবে না। শরণ গ্রহণ করতে হবে প্রামাণিক ব্যক্তি, প্রামাণিক শাস্ত্রে, প্রামাণিক ভাষ্যের। শ্রীল প্রভুপাদ বলছেন যে শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভাবনাময় ভক্তেরাই যথার্থ তত্ত্বজ্ঞ। এই কৃষ্ণ ভাবনাময় ভক্ত তারাই যথার্থ তত্ত্বজ্ঞ, কারণ তারা পরম্পরা ধারা থেকে এই সমস্ত তত্ত্বজ্ঞান লাভ করছে। অর্থাৎ তাদের জ্ঞানের মধ্যে কোনো ত্রুটি থাকবে না, কারণ সেটা পরম্পরা থেকে এসেছে। পরবর্তী শ্লোক 40 নম্বর। শ্রী ভগবান উবাচ, ভগবান এবার উত্তর প্রদান করছেন। পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে, নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে, নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে, নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। তপতি মাতাজি পড়ো। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে, নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি।
ওকে, সুনয়না মাতাজি। ওকে, সুমাধুরী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাতো গচ্ছতি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রেণুকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাতো গচ্ছতি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদদের ইহলোকে পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। দেখুন, ভগবান উত্তর প্রদান করছেন যে শুভানুষ্ঠানকারী পরমার্থবিদদের ইহলোকে পরলোকে কোনো দুর্গতি হয় না। তাহলে পরমার্থবিদদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না। তারা যোগভ্রষ্ট হলেও তাদের কোনো দুর্গতি হয় না। কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। তা প্রভুপাদ তাৎপর্যে আলোচনা করতে গিয়ে প্রথমে একটি শ্লোকে বর্ণনা করছেন যে কেউ যদি সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রীপাদ পদ্মের শরণাগত হয়, তাহলে তার কোনো রকম ক্ষতি বা পতন রূপ অমঙ্গলের আশঙ্কা থাকে না। পক্ষান্তরে সর্বতোভাবে স্বধর্মচরণে রত অভক্তের কোনো লাভই হয় না। ত্যক্ত্বা স্বধর্মং চরণাম্বুজং হরে ভজন্যপক্কথপতে ত্বযোদি যত্র কবভদ্রমভূদমুষ্যকিং কোবার্থ আপ্ত ভজতাম স্বধর্মত। অর্থাৎ যারা তাদের জাগতিক কর্তব্য কর্ম পরিত্যাগ করে ভগবানের শরণাগত হয়েছে, তাদের কোনো রকম ক্ষতি বা পতন রূপ অমঙ্গলের আশঙ্কা থাকে না। যারা ভগবানের শরণাগত হয়, যারা ভগবানের শরণাগত হয় মানে ভগবানের ভক্তি পথে যুক্ত হয়, তাদের কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না। ক্ষতি করতে চাইলেও হয় না। কেউ যদি তার ক্ষতিও করতে চায় তথাপিও হয় না। যেমন প্রহ্লাদ মহারাজে ক্ষতি করতে চেয়েছিল হিরণ্যকশিপু তার অনুচরেরা, প্রহ্লাদ মহারাজের কোনো ক্ষতি হয়নি। এইরকম ভাবে অনেক ভক্ত তারা ভক্তি জীবন করেন, অনেকে তার পিছে পড়ে যায়, তার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু ভগবানের ইচ্ছায় তার ক্ষতি হয় না। ভগবান বলছেন যে আমার ভক্তের প্রতি মানে ভক্তের বিরুদ্ধে যদি কোনো শক্তি প্রযুক্ত হয় মানে তার ক্ষতি করার জন্য, সেই শক্তি যে প্রয়োগ করবে তারই ক্ষতি করে দেবে। সেই শক্তি উল্টে গিয়ে তারই ক্ষতি করবে। যে শক্তি তার
ভক্তের উপর প্রয়োগ করা হয়েছে তার ক্ষতি করার জন্য। তো এইরকম ভাবে ভগবান তার ভক্তকে রক্ষা করেন। তাই ভগবান বলছে যে ইহলোকে পরলোকে তার কোনো দুর্গতি হয় না, যে তার চরণে শরণাগত হয়েছে। শাস্ত্রে বলছে রাখে হরি মারে কে, যে হরি যদি কাউকে রক্ষা করেন তাহলে তাকে কে সংহার করবে, কে মারবে? যেমন দেখুন, এই যে ভরত মহারাজ যার কথা বলছিলাম, তিনি জঙ্গলের পাশে ক্ষেত পাহারা দিচ্ছিলেন, আর এক ডাকাত সর্দার ওই মাতা ভৈরবী দেবীর কাছে, মানে মা কালী, ভৈরবী মাতা, তার কাছে পশু বলি দেওয়ার জন্য রেখেছিল। সেই পশু পালিয়ে গিয়েছিল। জড় ভরত মহারাজকে সেখান থেকে তুলে নিয়ে তাকে বলি দেওয়ার জন্য সমস্ত আয়োজন করেছে। স্নান করিয়েছে, নতুন কাপড় বস্ত্র পরিয়েছে, গলায় মালা দিয়েছে, কপালে সিঁদুর দিয়ে তিলক দিয়েছে। তারপর দুহাত পিছনে বেঁধে তাকে ওই যূপকাষ্ঠে সেখানে মাথা ঢুকিয়ে দিয়েছে। তারপর পুরোহিত মন্ত্র পাঠ করে মায়ের হাতের খড়গ নিয়ে তাকে বলিদান করতে এসেছে। তখন মাতা মায়ের ওই মূর্তি ভেদ করে মা স্বয়ং বার হয়ে এসেছে। বার হয়ে এসে পুরোহিতের হাত থেকে খড়গ নিয়ে পুরোহিতের গলাটায় আগে কেটেছে। তারপর এক এক করে ওই সমস্ত ডাকাতদের শিরোচ্ছেদ করলেন আর জড় ভরত মহারাজকে মুক্ত করলেন। এইভাবে ভগবানের ভক্তের, এই প্রকার অনুগত শরণাগত ভক্তের কখনো কোনো অমঙ্গল হয় না। অনেকে অমঙ্গল করার চেষ্টা করলেও তার অমঙ্গল হয় না, ভগবান তাকে কোনো না কোনো উপায় রক্ষা করে। আর এখানে ওই শ্লোকে বর্ণনা করছে যে এইরকম যে সমস্ত জাগতিক কর্তব্য ত্যাগ করে যিনি ভগবানের চরণে শরণাগত হয়েছেন তার কখনো অমঙ্গল হয় না। তিনি যদি কোনো কারণে পতিত হন, ভ্রষ্ট হয়ে যান, তথাপিও তার অমঙ্গল হয় না। কেন না? তার ভক্তি তো নষ্ট হয় না। যেমন দেখুন চিত্রকেতু মহারাজ ভগবান শঙ্কর্ষণের কৃপা লাভ করেছিলেন। নারদ মুনির আশীর্বাদে, নারদ মুনির দেওয়া মন্ত্র জপ করে ভগবান শঙ্কর্ষণ দেবের দর্শন লাভ করেছিলেন। ভগবান শঙ্কর্ষণ দেব তাকে বৈকুণ্ঠ বিমান দিয়েছিলেন। সেই বিমানে চড়ে তিনি আকাশ মার্গ দিয়ে ওই ভক্তদের সঙ্গে ভগবানের নাম কীর্তন গেয়ে গেয়ে বেড়াতেন ওই বৈকুণ্ঠ বিমানে, এই জগতে থাকাকালে। তো একবার তিনি দেবাদিদেবকে পার্বতীকে কোলে নিয়ে থাকতে দেখেছিলেন কৈলাসে। তো একটু উচ্চ হাস্য করে শিবজিকে সেখানে কিছু এর কারণ বা কেন এইভাবে জগৎগুরু হয়ে এইভাবে বসছেন, এতে কি শিক্ষা দেবেন জগতের লোককে, যে ভাগবত পাঠ করতে বসেছে, নিজের স্ত্রীকে কোলে নিয়ে বসেছে, জগৎ আপনার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করবে? তো এই কথাটি তিনি ভালোভাবে বলতে পারেন, কিন্তু একটু হাস্য করে বলেছিলেন, ব্যঙ্গ বিদ্রুপের মতো। সতী দেবী তথা পার্বতী দেবী তিনি এটাকে ব্যঙ্গ বিদ্রুপ হিসেবে
গ্রহণ করেছিলেন যে সে শাসনকর্তা হয়ে শিব ঠাকুরকে শাসন করছে। এই জন্য পার্বতী দেবী তাকে অভিশাপ দিয়েছিলেন, যে তুমি বৎস, তুমি তোমার অধিকারের মাত্রা ছাড়িয়ে গিয়েছ, তুমি আমাদের এসেছো শাসন করতে, তুমি কি দণ্ডধারী, সেই আমাদের প্রভু, তুমি আমাদেরকে শাসন করছো। পার্বতী দেবী উত্তেজিত হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন, তুমি অসুর হয়ে যাও। চিত্রকেতু মহারাজ তিনি পাল্টা অভিশাপ দিতে পারতেন, কিন্তু অভিশাপ দিলেন না, তিনি পার্বতী দেবীর অভিশাপ মাথা পেতে নিলেন। সেই চিত্রকেতু মহারাজ তিনি হয়ে গিয়েছিলেন বৃত্তাসুর, বৃত্তাসুর হয়ে গিয়েছিলেন। ত্বষ্টার যজ্ঞ থেকে তিনি বৃত্তাসুর হয়ে আবির্ভূত হয়েছিলেন ইন্দ্রকে মারার জন্য। কিন্তু সেই যে বৃত্তাসুর, তার পূর্ব জীবনের ভক্তি তার তো আর নষ্ট হয়নি, সেই বৃত্তাসুর হয়েও তিনি সেই ভগবানের ভক্তিতে যুক্ত ছিলেন। দেবরাজ ইন্দ্রের সাথে যুদ্ধ করতে গিয়ে ইন্দ্রের সম্মুখে তিনি ভগবত ভক্তির যে কার্য করলেন, যে স্তুতি করলেন ভগবানের, সে দর্শন করে ইন্দ্র চিন্তা করলেন এ তো মহাভাগবত, অসুর না, এ তো মহাভাগবত, আমি একে বধ করতে পারবো না, আমি মহাভাগবতকে বধ করব না। এইরকম যে ভক্তদের এই প্রকার কোনো কারণবশত যদি দুর্গতিও মানে কোনো এইরকম ভাবে পতিত হয় তারা, তাহলেও তাদের কোনো দুর্গতি হয় না, তাদের ভক্তি নষ্ট হয় না, কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। তারা পরবর্তীতে আবার ভগবানের ইচ্ছায় এমন দেহ প্রাপ্ত হয়, এমন স্থান প্রাপ্ত হয়, এমন পরিবার প্রাপ্ত হয়, যা তার ভগবত ভক্তি করার অনুকূল হবে, উপযুক্ত হবে। ভগবান তাকে এইরকম ব্যবস্থা প্রদান করেন। তাৎপর্যে প্রভুপাদ এখানে বর্ণনা করতে গিয়ে বলছেন যে শাস্ত্রের বিধান অনুসারে স্বধর্ম আচরণ না করলে তাকে সেই পাপের ফল ভোগ করতে হয়। তাই কেউ যদি যথাযথভাবে পরমার্থ সাধনে ব্যর্থ হয়, তাহলে শাস্ত্র নির্দেশিত স্বধর্ম আচরণ না করার জন্য তার ফল ভোগ করতে হয়। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের সংশয় দূর করবার জন্য শ্রীমদ্ ভাগবত অসফল পরমার্থবাদীকে এই প্রতিশ্রুতি দিচ্ছে যে এক জীবনে পরমার্থ সাধনে সিদ্ধি লাভ না করতে পারলেও তাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এমনকি যদি স্বধর্ম যথাযথভাবে অনুষ্ঠান না করার জন্য তিনি তার প্রতিক্রিয়ার অধীন হন, তার ক্ষতির কোনো কারণ নেই, কারণ শুভ কৃষ্ণ ভাবনামৃত কখনো বিফলে যায় না। এবং পরবর্তী জীবনে কেউ যদি অত্যন্ত নিচ বংশেও জন্মগ্রহণ করে, তাহলেও তিনি ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্যুত হন না। পক্ষান্তরে কেউ যদি একান্ত নিষ্ঠার সঙ্গে স্বধর্মের আচার অনুষ্ঠান করে, কিন্তু অন্তরে যদি ভগবত ভক্তি না থাকে, তাহলে তার কোনো কল্যাণ হয় না। তাহলে দেখুন, এখান থেকে শিক্ষা দিয়েছে যে ভগবত ভক্তিতে যিনি যুক্ত আছেন, তিনি তার সুফল লাভ করবেন। যদি কোনো কারণে তিনি ভ্রষ্ট হন, তথাপিও তার অমঙ্গল হয় না, পরবর্তীতে তিনি ভগবানের ইচ্ছায় সেই প্রকার সুযোগ প্রাপ্ত হবেন। কিন্তু কেউ যদি তার স্বধর্মের আচার অনুষ্ঠান করা সত্ত্বেও ভগবত ভক্তিতে যুক্ত না থাকে, তাহলে তার প্রকৃত কল্যাণ হলো না। তার প্রকৃত কল্যাণ হলো না, মানে কর্মীদের কথা বলা হচ্ছে, সকাম কর্মীদের কথা, যারা ভগবত ভক্তিতে যুক্ত নয়, তাদের কথা বলা হচ্ছে যে তারা যদি ভগবত ভক্তিতে যুক্ত না হলো,
তার স্বধর্মের আচার অনুষ্ঠান করলো, ব্রাহ্মণ সে ভগবত ভক্তি না করে তার যজন যাজন পূজা পাঠ এগুলো করলো, পুণ্য কর্ম অর্জন করলো, স্বর্গে গেল, আবার পুনরায় ফিরে এলো। তো এইভাবে এখানে শাস্ত্রে এই ভাগবতে বলা হচ্ছে যে এই সমস্ত কর্ম বৃথাশ্রমে পরিণত হয় যদি ভগবত ভক্তিতে কেউ যুক্ত না হয়। তো ভগবানও সেই উপদেশ দিচ্ছেন যাতে পরমার্থ সাধনের জন্য যে কোনো প্রকার কার্য গ্রহণ করা যায়, পরমার্থ সাধন তথা পারমার্থিক কল্যাণ তথা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন, তাহলে ইহলোকে পরলোকে তার কোনো দুর্গতি হবে না। সে ইহলোকেও ভগবানের ইচ্ছায় ভালো থাকবে, আর পরলোকে গিয়েও ভগবত ধাম প্রাপ্ত হবে। বা এখানে ইহলোকে ভালো পরিবারে ভালো পরিবেশে জন্মগ্রহণ করে উপযুক্ত সেই সাধন ভক্তি ভগবত ভক্তি করার সুযোগ প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। আজকে পাঠ আমাদের এই পর্যন্ত, 40 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যাদের হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রশ্ন আছে যদি থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ।